করেছে দেখেন। হ্যাঁ, আমরা করি কৃষ্ণ সেবা পূজা, আর আমার ভগবান কার পূজা করে? এই গো মায়ের শিব ঠাকুরের পূজা করে। হ্যাঁ, শিব ঠাকুরের ব্রত এই যে শ্রাবণ মাস, কি আর একটা সোমবার আছে তো আজকে, রাধে। তো যাই হোক, আজকের এই যে সোমবার আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আরে বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ, গঙ্গা জল, বেলপাতা, একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণ সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ, আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ। হ্যাঁ, এর জন্য শিব ঠাকুরের ব্রত করা। তো আজকে সেই বাবা ভোলানাথের চরণ সেবা করছে আমার ভগবান। তাহলে ভগবান কতটা ভক্তকে ভালোবাসে। আর যখন ভগবান সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে, আর ভোলানাথ রূপী কুকুরে চারটে চরণ বুকে নিয়ে কৃষ্ণের চোখের জলে চরণ ধোয়াচ্ছে, সেই সময় ভোলানাথ রূপী কুকুর বলল, কৃষ্ণ আগত কলিযুগে আমি কথা দিলাম আমি আর শিব রূপ হয়ে যাব না। কি হব? আমি হব অদ্বৈত আচার্য মশাই। তুই আমার কৃষ্ণ নয়, তুই হবি নদিয়ার নিমাই চাঁদ। 12 বছর তুলসী ভাষায় আমি যখন তোকে আহ্বান করব, তুই নদিয়ার মাটিতে নামবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আর এই যে রাজস্বাই যজ্ঞে তোর চোখের জল কুকুরের পায়ে পড়ল, এই কুকুর তোর কাছে ঋণী হয়ে গেল, এই ঋণ কলিযুগে শোধ করব। যেদিন তুই নিমাই হবি, যেদিন আমি অদ্বৈত আচার্য হব, যেদিন 12 বছর পর তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, তোর থেকে আমি 52 বছরের বড় হব, যেদিন দুজনে প্রথম মুখোমুখি হব, ওরে এমনি করে চলো আমি ধোবাইব। সেই ভোলানাথ হলো কলিতে অদ্বৈত আচার্য। তাহলে ভগবান জগৎকে শেখালো আমি প্রকৃত ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্তের অন্য কিছু চাই না, আমি ভক্ত বড় ভালোবাসি। আর সেই ভগবান নদিয়ার মাটিতে শয়নে আছেন, শ্রীবাস সঙ্গনে সারা রাত্রি কীর্তন করেছেন, আর করে বাবা একটু ভোর ভোর হব সেই সময় শয়ন করেছেন। কিন্তু মায়েরা এখনো কি আমার মহাপ্রভু ঘুমাচ্ছে? কি গো মা, ঘুমাচ্ছে? এটা লীলা। কারণ ভগবান ঘুমাচ্ছে না, কারণ ভগবান কপট নিদ্রায় আছে। দেখি ভক্ত কি করে। আলসে অবসত
অগ কি কহিব অঙ্গ সভা কহনে না যা ডাকতে হবে। তবে মা আমি তো একা ডাকবো না, সবাই মিলে ডাকবো। কি মায়েরা ডাকবে তো আমার সঙ্গে? আমি একা একা ডাকবো কেমন মতো লাগবে না? আমি আমার সম্প্রদায় ডাকলে ভালো লাগবে না, সবাইকে ডাকতে হবে। ওই একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি গানের কোনো দ্বিতীয় সুর হয় না, কারণ আমাদের অনুভব করতে
হবে এটা আমাদের একেবারে প্রভাত কাল। এই যে সূর্য উঠে গেছে সেটা ভাবলে হবে না, এই যে এত বেলা হয়েছে সেটা ভাবলে হবে না, মনের মাঝে অনুভূতিটা রাখতে হবে সবে সকাল হয়েছে, নদিয়ার ভক্তরা সবাই আমার গৌরকে ডাকছে। তা সকালবেলা প্রভাতী সুর যেমন হয় সেটা আমাদের অনুভূতিতে রাখতে হবে। ওঠো ওঠো গোদা নিশি আজকের প্রভু আমার শয়নে আছে, নবদ্বীপ অন্ধকার, সুরধ্বনি গঙ্গায় আর স্রোত বহে না, গাছের ডালে কোকিল কোকিলা কেহ বারে গুনগুন রবি গান করে না, ওই নদীর মানুষ সবাই জানো কি হারায়ে বসে আছে। একটু ভাবেন তো মা, তাহলে আজকের নিমাই ঘুমাচ্ছে, আজকে শুধু ঘুমাচ্ছে, আজকের এই অবস্থা। আর যেদিন নিমাই নদিয়া ছেড়েছিল, কেউ মা একবার ভাবেন, অনুভব করেন, আজকের ঘুমিয়েছে শুধু, উঠবে, কিন্তু যেদিন সন্ন্যাসী হল আর তো কোনদিন জন্ম ভিটাতে আসতে পারবে না, স্ত্রী বদন দেখতে পাবে না, তাহলে সেদিন নদিয়ার মানুষের পরিণতিটা কিছু জানো? এই বিষ্ণুপ্রিয়ার কথা একটু না বললে কম পড়ে যায়। বড় করুণাময়ী, বড় কৃপাময়ী, নিমাই সন্ন্যাসী যাওয়ার আগে কত রাত ঘরে আসতো না, কত রাত। আমার মায়েরা বিশেষ করে একটু শুনবেন, বিষ্ণুপ্রিয়ার চরিত্র খুব দরকার। এখানে নারী সবাই, সবার চরিত্র, সবার স্বভাব, সবার চলাফেরা এক নয়। যদি নারী জীবন গঠন করতে হয়, বিষ্ণুপ্রিয়ার চরিত্র একটু পড়বে, বুঝতে পারবে একটা নারী জীবনে কতটা কষ্ট। একটা
বিয়ে করেছিল নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মীপ্রিয়া, আর বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল ওটা মায়ের ইচ্ছাতে। লক্ষ্মীপ্রিয়ার সত্যাঘাতে যখন মৃত্যু হলো, মার ইচ্ছাতে মাকে দেখবে বলে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো জানতো না যে তার এই সুখ বেশি দিনের জন্য নয়। যদি জানতো বাবা তাহলে ওই গৌর রূপে নয়ন দিত না। যদি জানতো, সুরধনী গঙ্গায় জল আনতে গেল, গৌর রূপে নয়ন পড়ল, আর নয়ন পড়ে জীবন যৌবন মন প্রাণ দেহ তার চরণে সব দিয়ে চলে এলো। হাতের কলসি চলে গেল, হাতের কুম্ভ ভেসে গেল, দুটো নয়ন কুম্ভ ভরে বাড়িতে এলো। কিন্তু দেখভাল করার পর, দেখাশোনার পরে বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। নিমাই যখন কৃষ্ণ প্রেমে ভাবিত হলো, আর তো সংসারে মন বসে না। দেখবেন বাবা, যারা একটু কৃষ্ণ নামে পাগল হয় তাদের দেখলে মনে হবে একটু পাগল পাগল, তবে বাহ্যিক জগতের কোনো পাগল নয়। কৃষ্ণকে যারা ভালোবাসে দেখলেই বোঝা যাবে তাদের একটু ভাব চলাফেরা একটু পাগল পাগল মতো। শ্রীবাসের ঘরে কীর্তন করতে করতে সারা রাত কেটে যেত, আর ওই ছোট্ট বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স, কেঁদে কেঁদে বালিশ ভিজে যেত। কত রাত আসতো না, কিন্তু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপ ছিল না, জানতো সকাল হলে তো ফিরবে, সন্ন্যাসে যাবে। যখন মন স্থির করেছিল, বিষ্ণুপ্রিয়া চরণ দুটো ধরে বলেছিল, প্রাণনাথ তুমি চলে যেও না, তুমি তো এমনি কত রাত আসো না, তাতে আমার দুঃখ নেই। আমি জানি সকালবেলা তো আসবে, নাই বা আমি রাতটুকু কষ্ট পেলাম, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হও তাহলে তো কোনোদিন আমার মুখ দর্শন করতে পারবে না, কোনোদিন তুমি জন্মভিটাতে আসতে পারবে না, চিরজন্মের মতো তোমাকে বিদায় দিতে হবে। বিষ্ণুপ্রিয়া কাঁদতো, নিমাই বলতো ঠিক আছে আমি কথা দিলাম, আমার মা না বললে আমি যাব না, আর আমার মা যদি কোনোদিন বলে দেয় যে নিমাই তুই চলে যা, সেদিন আমি যাব, তার আগে যাব না। সচিমা তো জানতো আমি কোনোদিন একথা বলবোই না। ওই যে বললাম, যা কিছু ঘটে তারই চিত্রপটে, তার ইচ্ছা যদি হয় কেউ কিছু করতে পারে গো। আমরা মানুষ, আমরা বিশ্বাস করি না, কিন্তু পৃথিবীতে যা যা কিছু ঘটে সব আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। যেদিন আমার নিমাই সংসার ত্যাগ করেছিল পৌষ সংক্রান্তি, যেদিন আমরা একটু পিঠে পুলি সেবা করি, সবাই আনন্দে কাটাই, বাড়িতে এসে যত গরিব হোক একটু আদ্রু পিঠে পুলি হয়, সেই দিন নিমাই সংসার ছেড়েছিল। তো সেদিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া সুরধনী ঘাটে স্নানে গেছে, চরণ দিয়ে বিষ্ণুপ্রিয়ার নপুরটা খুলে গেছে। মনে রেখো মা, কয়েকটা সংকেত অশুভ। তোমার নাকের বেসর যদি খুলে পড়ে যায়, পায়ের নপুর যদি খুলে পড়ে যায়, এই লক্ষণগুলো ভালো নয়। হাতে থেকে সিঁদুর কৌটো যদি পড়ে যায়, এই লক্ষণগুলো শুভ নয়। তা বিষ্ণুপ্রিয়ার জীবনে যখন সকাল থেকে ঘটছে, তো সেদিন নিমাই মনে মনে ভাবলো আজকে আমি আর আমার প্রিয়াকে ছেড়ে কোথাও যাব না, কারণ ওই দিন রাত্রে তো চলে যাবে। বলছে আজকের আমি সারা দিনটা আমার প্রিয়ার কাছে। কি করে
বুঝবে বিষ্ণুপ্রিয়া যে সেই রাত্রিটা তার জীবনের শেষ রাত। স্বামীর কাছে বলছে, জানো প্রাণ না, সকালবেলা স্নানে গিয়ে আমার চরণের নপুরটা খুলে গেছে, মনটা ভালো নেই, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে, আমার নাকের থেকে নাকেরটা খুলে পড়ে গেল। নিমাই জানে কি ঘটবে, তবু বলছে দূর পাগল, ওটা হতেই পারে, কাল শ্যাগরার কাছ থেকে আমি তোমার একটা ভালো নূপুর বানিয়ে দেব, তোমার নাকেরও একটা বানিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। কিন্তু প্রিয়া তুমি এত কাঁদছো কেন? জানো প্রাণ না, আমি বুঝতে পারছি আমার হৃদয়টা যে বড় খালি হয়ে যাচ্ছে, মনে হয় পাছে যদি তোমারে হারিয়ে ফেলি। নিমাই মনে মনে করছে, প্রিয়া আমাকে তো যেতেই হবে, এই জগতের মানুষের কল্যাণের জন্য আমি আমার মাকে কাঁদাবো, আমার স্ত্রীকে কাঁদাবো, কিন্তু আমি সুখ না পাই, আমি জগতের জন্য, জগতের মঙ্গলের জন্য আমাকে সন্ন্যাস হতেই হবে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া এসো, আজকে আমি তোমাকে নিজের হাতে একটু সাজিয়ে দিই। একটা কথা বলে রাখি বাবা, সেবা, এই সেবা সবার জন্য নয়। এই যে স্বামী স্ত্রীর সেবা, সেবা কাকে বলে? তেমন ভজনের মানুষ যে আমরা নই গো। নারী শুধু ভোগের নয়, নারী সেবার, নারী ভজনের, নারী সাধনা। চণ্ডী ঠাকুর করেছিল রামের চরণ ভজন, জয়দেব গোস্বামী করেছিল মা পদ্মাবতীর চরণ সেবা, বিল্লমঙ্গল করেছিল একজন বারবনিতা পতিতা চিন্তামণির চরণ সেবা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব করেছিল মা চরণ শারদার চরণ সেবা, বিবেকানন্দ করেছিল নিবেদিতার চরণ সেবা। সেবা জানতে হবে, আর সেবা যারা জানে না অনেক কটু কথা বলবে, এগুলো জানতে হবে বাবা। গুরু চরণে বসে সারা রাত নিমাই বিষ্ণুপ্রিয়াকে সাজিয়ে দিল, কপালে সিঁদুর চন্দন, সিঁথিতে সিঁদুর, নয়নে কাজল, চরণে আলতা, নিজের হাতে নিমাই বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কি বাবা হবে সমাজে? পুরী বাবা স্ত্রীর পায়ে হাত দিতে নেই। যারা ভজন জানে, যারা সাধনা জানে, তাদের এগুলো বলতে লাগে না। নিমাই চরণে আলতা পরিয়ে দিল, চাপা ফুলের মালা দিয়ে খোপাতে পরিয়ে দিল, সারা রাত সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলের হৃদয়টা ভেসে যাচ্ছে, কিন্তু ঘুমাচ্ছে না। না ঘুমালে আমি যাবো কি করে? বিষ্ণুপ্রিয়া যদি না ঘুমায় তাহলে যাবে কি করে নিমাই? নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী তুমি এমন করে নিদ্রা দাও যেন আমি প্রিয়াকে ছেড়ে যেতে পারি। যখন নয়নে ভর করলো নিদ্রা দেবী, বিষ্ণুপ্রিয়া ভয়ে কি করেছিল জানো? নিজের আঁচলটা নিমাইয়ের ওই ধটিতে আঁচলটা বেঁধে রেখেছে যাতে চলে না যায়। ভগবানকে কি বেঁধে রাখা যায়? কেউ যদি একবার চলে যাবে মনে করে, কারো সাধ্য নয় যে তুমি ধরে রাখতে পারো। যদি কেউ যাবে মনে করে তাহলে তুমি পারবে না ধরে রাখতে। ওই জন্য ভাবুকরা কি বলছে জানো? চলে যাই যদি
বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন ভাঙা হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে পাগলে ওরে ওরে যখনই আমার নিদ্রা দেবী নয়নে এলো সেই রাত্রিবেলা নিমাই মায়ের কাছে গিয়ে বলল, মা তুমি বিদায় দাও। নিমাইয়ের কণ্ঠ ছিল কোকিলের মতো, মনে করলো কোকিল ডাকছে, বলে উঠলো, ব্রজের কোকিল তুই ব্রজে যা। আর কেনই বা মা বলল, চির জনমের মতো নিমাই সন্ন্যাস নিল। মা জানে না। সকাল হলো, ভোরের কোকিল ডাকলো, দেখে না বিষ্ণুপ্রিয়ার দরজা বন্ধ, ডাকছে, বৌমা আমার নিমাইকে ডেকে দাও, ডেকে দাও আমার নিমাইকে। কাকে ডাকবে? বারবার যখন শাশুড়ি মা দরজা ধাক্কা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে একেবারে আছাড় খেয়ে শাশুড়ি মার চরণে নিতাই বাবু রামানন্দে হরিবা। মাগো তোমার নিমাই নদিয়াতে না
বুঝি নদী আছে রে চলে গেছে। পাগলিনী হয়ে গেল মা, যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে বলো না আমার ছেলেটাকে দেখেছো? রাত্রিতে শয়নে ছিল গো, সকালবেলা থেকে দেখতে পাচ্ছি না। একটু অনুভব করবেন বাবা, নিমাই যদি আমাদের ঘরের ছেলে হতো, সে মায়ের দশাটা কি হয়? যে ছেলে রাত্রিবেলা ঘুমায়, সকালবেলা যদি আর দেখতে না পান, মা ডাক শুনতে না পান। বিষ্ণুপ্রিয়া সচিমার দশা দেখো, যাকে দেখছে বলছে বলো না গো তোমরা দেখেছো আমার ছেলেটা কি, আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। যখনই বলছে দেখতে পাচ্ছি না, সেই বিষ্ণুপ্রিয়া এসে বলল মা তুমি কেঁদো না, তোমার নিমাই আমাকে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সন্ন্যাস নিয়েছে। আর সেই সন্ন্যাস নেবার পর একটা দিন এসেছিল বাবা বিষ্ণুপ্রিয়ার কাছে। বিষ্ণুপ্রিয়া তাকাইনি, কারণ তাকালে কৃষ্ণ ভজন নষ্ট হবে। তাহলে ভালো করে বিচার করে দেখেন, এই বিষ্ণুপ্রিয়ার জন্যই কিন্তু নিমাইয়ের সন্ন্যাস, না হলে সন্ন্যাস ধর্ম থাকতো না, ভজন নষ্ট হতো। আর যাবার সময় নিমাই বলেছিল প্রিয়া আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না, তোমার জন্য আমার ভজন সঠিক হলো, বলো তুমি কি চাও? অন্য কিছু চাইল না, বিষ্ণুপ্রিয়া চেয়েছিল তোমার চরণের খড়ম দুটো মাই দাও, আমি আজীবন যতদিন বেঁচে থাকবো তোমার খড়ম যুগলে নিয়ে আমি সেবা করবো। হ্যাঁ, আজকে সেই বিষ্ণুপ্রিয়া, আজকে নিমাই যখন চলে গেল এই দুর্দশা হয়েছিল, নবদ্বীপ অন্ধকার, আর আজকে নিমাই ঘুমিয়েছে, সারা নদীয়ার বাসি ছুটে এসেছে। এবার ডাকতে হবে না ডাকলে হবে না, অতি মনোহর সে যে বিচিত্র বাবিশে ভগবাসুদেব ঘোষে কহে মনে রহিষে। বাসুদেব ঘোষে কহে এইবারে প্রকাশ হলো। বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। হলো রে বাসুদেব ঘোষে শ্রীকৃষ্ণে যাতে সর্বোত্তম নরলীলা নর গোপহরেশ্বর গোপবেশ
গোবিন্দ তপ্ত কাঞ্চনী গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতানি দেবী তাকে প্রণমামি হরি वन्दे माधव नन्दकुमारं वन्दे राधा गौरगोपाल वन्दे माधव नन्दकुमारं वन्दे राधा गौरगोपाल शिरे शिखे पाखा गले बलमा चरणे दोपहर बाजे वन्दे माधव नंद कुमार वन्दे राधा करुणा शिखि पाखागल बनवा चरणे मुकुर बजे দেখি সেথায় নিকুঞ্জ কান কেশি শিবা আরে দেখি কুঞ্জ কার মা
নিতাই যে রাধেশ্যাম। চলুন এবার আমরা সবাই যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। একবার সবাই মিলে বলেন তো, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, ধ্বনিটা হলো কি? এটাও জয় বললাম, ধ্বনিটা হলো কি? এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? করিমপুর। কালকে করিমপুর গেল, আজকে তো নাকি করিমপুর যাবে। আজ একটু অন্য জায়গাটাকে বলো। আজকে চলে যাক সাগরপাড়া, দমকল। দমদম যা। আচ্ছা বেশ, কই দেখি হাত দুটো একবার নিতাই চাই গৌরচাঁদের মতো তোলো তো দেখে একবার সবাই। আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে প্রত্যেকে বলবেন, গৌর সুন্দরী কি, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন এবার আমরা যাবো মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। কই দেখি সবাই মিলে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। মাইরা একটু উলুধ্বনি কেমন সবাই? কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। আস্তে আমাইরা, কালকের থেকে অষ্টকালীন চলছে, সবাই আমরা হিন্দি ভজন শুনলাম, বাংলা ভজন শুনলাম। এবার আমরা একটা উড়িয়া ভজন গাইতে গাইতে যাই, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয় গো? নবদ্বীপে। নবদ্বীপে হয়? কোথায় হয়? জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, তাই তো? একটা কথা আছে না, ওখানে ঢাই কিরি কিরি। ঢাই কিরি কিরি মানে কি? মারামারি। তাড়াতাড়ি, আমাদেরও তাড়াতাড়ি। কেমন ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরে যাচ্ছে। ওই দেখি আবার একটু উলুধ্বনি, প্রেম সে। কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। ও কৃষ্ণ কন্হैया রাম রমैया বনমালিয়া ও নীলা ছলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমৈয়া বনমালী ও নীলা কোটি গন্ধর্ব জপকে কোটি গন্ধর্ব জপকে লীলা বানু প্রিয়া বড় জগা কালিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমৈয়া বনমালী ও নীলা আস্তে ওমা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাচ্ছি, যারা যাচ্ছি কই দেখি আর একবার। এই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না। আর একবার সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই একসঙ্গে, কেমন? প্রত্যেকে করে করো তালি দেবো সবাই। সত্য যুগরে হেলা বামন তায়রে প্রভু রাগ। তারপরে কৃষ্ণ কলিরে জগা দেখা দিও দান ব্রহ্ম। সত্য যুগরে হেলা বামন তায়রে প্রভু রাগ। তারপরে কৃষ্ণ কলিরে জগা দেখা দিও দান ব্রহ্ম। শিখি চুরিয়া দাম ডলিয়া, শিখে চুরিয়া দাম ডলিয়া, ভাব ভুলিয়া ও লীলা চলিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রমৈয়া বনমালী ও নীলা ও আরে কালিয়া রে আরে কালি। তোলো দেখি হাতগুলো ঠিক করে করো তালি হচ্ছে সবাই একসঙ্গে। আরে কালিয়া রে, আরে কালিয়া, আরে কালিয়া রে আরে কালিয়া
শিশু কদম্ব মূল রে রমায়া ধারো বিষে সুন্দর মন মজাইয়া আরে কালিয়া রে আরে কালিয়া আজিয়া কালু বসাইয়া বেলু শিশু কদম্ব মূল রে রমায়া ধারো বিষে সুন্দর মন মজাইয়া বাসি রে আরে কালিয়া রে कृष्ण कन्हैया राम रमैया बोनो बनिया बोला चलिया কৃষ্ণ কানাইয়া রামা কোনো প্রেম সে বলো রাধা রানী কি ধুর জয় হয়নি কি হলো কি হলো বসো বসো হয়তো শরীরটা খারাপ হচ্ছে বসো বসো সবাই উঠে দিও না যোগাযোগ হয় কিনা প্রেম সে বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি ऊंचा गाँवों की वर्षानवों की भक्तवृंद की हरिवास धाम की साधु गुरु वैष्णव की आपन अपन गुरु चरण की कमिटी भाई सब की हरिनाम यज्ञ की महाप्रसाद की निताई गौर प्रेमानंदे हरि बोल। चलो আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবন ধাম। আর এই মধুময় ধাম বৃন্দাবন ধামে গিয়ে আমরা রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করব। রাধা গোবিন্দ কেমন ভাবে শয়নে আছেন হরি বল। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সবাই রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করছেন। তো মায়েরা এখন শুধু মনে ভাবতেন আমরা কিন্তু বৃন্দাবনের ব্রজগোপী, সাধারণ জড়জগতের মানুষ নয়, মনটাকে সেইভাবে তৈরি করতে হবে। আর সেই বৃন্দাবনে ব্রজ গোপী আনুগত্যে আজকে আমরা স্বয়ংটাকে দর্শন করব। কেমন আজকে ললিতা বিশাখা দেখে এসে রাধারানী শয়নে আছেন, গোবিন্দ শয়নে আছেন। আর একজন সখী এসে বলছে শোন আমাদের গোবিন্দ রাধারানীকে নিয়ে কেমন ভাবে শয়নে আছেন। কুসুম সেজ পরি কিশোর কিশোর কুসুম সেজ পরি কিশোরী কিশোর আহামরি রে আমার রাধা গোবিন্দ শয়নে আছে, মানে কুসুম সজ্জায়, মানে ফুলের বিছানা, ফুলের বালিশ, চারিদিকে বাবা ফুল দিয়ে সাজানো। তাই আজকের বৈষ্ণব মহাজন জ্ঞানদাস সুন্দর পদাবলিটা লিখেছেন। কুসুম সেজ পরি কিশোরী কিশোর কুসুম সেজ পরি কিশোরী
আজ হিয়ে হিয়ে জানা আস্তে আজকের রাধা গোবিন্দ ফুলের বিছানায় শয়ন করে আছে, শুধু শয়ন করে নে, ঘুমালো দুজন হিয়ে হিয়ে জো, মানে দুজনের হৃদয় একই জায়গায় আছে, কারণ এরা তো আলাদা কেউ নয় মা। গোবিন্দের আনন্দ পাওয়ার জন্য আল্লাহ দিনী শক্তি রাধারানীকে সৃষ্টি করা। রাধারানী কারোর ঘরের বউ নয়, কারোর ঘরের মেয়ে নয়। গোবিন্দ নিজে সুখ পাওয়ার জন্য, একা একা তো সুখ অনুভূতি হয় না, ওই জন্য রাধারানীকে বামাঙ্গ থেকে সৃষ্টি করেছে নিজে সুখ পাওয়ার জন্য। তো আজকে দুজন ফুলের বিছানায় ঘুমিয়ে আছে, দুজনের হৃদয় একই হৃদয় আছে, আর গোবিন্দ আমার দুটো বাহু দিয়ে রাধারানীকে এমন করে জড়িয়ে ধরে আছে। আর একজন সখী এসে কি বলছে জানো? অধরে অধর কিবা ভুজে ভুজে বন্ধরে ধরে ঘন কিবা বুঝে বুঝে বন্ধ রে। মায়েরা, এই জড় জগৎ সংসারে যদি এগুলো জড় জগতে হয় বাবা, তাহলে কি বলবে? একটা কথা মনে রাখতে হবে, এখানে কামের খেলা নয়, এখানে প্রেমের খেলা। হ্যাঁ, আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এখানে কামের বাতাসই আসেনি। অধরে অধর দিয়া ভুজে ভুজে দেহ, মানে দুটো হাত দিয়ে জড়িয়ে ধরেছে, আর দুজনের অধর একই জায়গায় আছে। বলি অধরে অধর কিবা বলি ভুজে ভুজে বন্ধ। ধরে ধরিয়া বুঝে বুঝো বন্ধ। বলি উড়ে উড়ে চরণ চরণ এক ছন্দ। উড়ে উড়ে ছন্দ কুন্দল কনক জড়িত নীলমণি। মণ্ডল কনক জড়িত নীলমণি। বলি যেন মেঘে জড়াল যেন সৌদামিনী। বলি জড়া জড়িয়ার ধরা ধরি। বলি রাধা গোবিন্দে প্রেম মাধুরী। জড়া জড়িয়া ধরা ধরি আজকের শ্রীমতী রাধারানীর অঙ্গটা বাবা যেন স্বর্ণ অঙ্গ। কুন্দল কনক, কনক মানে সোনা, আর কুন্দল মানে কি? এই যে সোনার সূক্ষ্ম সূক্ষ্ম মানে কারুকার্য হয়, যে ডিজাইন গুলো হয়, ওইগুলোকে বলা হচ্ছে কুন্দল। মানে কুন্দল কনক জড়িত নীলমণি, নবমেঘে জড়া বলো যেন সৌদামিনী। হ্যাঁ, আমার ভগবান কৃষ্ণকে নীলমণির সঙ্গে তুলনা করা হচ্ছে, আর রাধারানীর অঙ্গটা যেন স্বর্ণময়। হ্যাঁ, সোনা আমার নীলমণি আমার গোবিন্দকে যেন জড়িয়ে রেখেছে। হরি বল। আরো বৈষ্ণবের মহাজনেরা কে বলছে জানো? শিখি ক্রমে ভুজঙ্গিনী নাহি দুঃখ ক্রমে ভুজঙ্গিনী নাহি
নাহি দুঃখ শোক। আস্তে এই কথাটা বাবা সচরাচর জগতে দেখা যাবে না। শিখি ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। মানে শিখি মানে কি? শিখি মানে নাকি কাক? শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। হ্যাঁ, শিখি করে মানে কোলে, মানে ময়ূরের কোলে, মানে ভুজাঙ্গিনী মানে সাপ। দেখে মনে হচ্ছে যেন ময়ূরের কোলে সাবে নাচিছে। আমি এমন লীলা দেখি নাই গো, ময়ূরের কোলে সাপ নাচিছে। মাইনা, ময়ূরের প্রধান খাদ্য কি? মুড়ি মুড়ি। সাপ। ময়ূরের প্রধান খাদ্য সাপ। তাহলে দেখো, সাপ আর ময়ূর একই জায়গায় শয়নে আছে। কেন? ভগবানের মাথায় চূড়ায় ময়ূরের পালক খোলা আছে, আর রাধারানীর মাথার বেনিটা পড়ে আছে। এমন ভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে শিখি ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক গো। ওই যমুনার জলে তীরে ওগো ডুবাবো লোক। জলে তীরে ডুবালো হিকো। এইটা আমি বলবো না বাবা, এটা যারা গুরুচরণ ভজন করেছেন, একটু ভিতরের কথা তো, মানে এমন ভাবে শয়নে আছে দেখে মনে হচ্ছে সাপ আর ময়ূর একই জায়গায়। আবার বলছি ওই যমুনারও ডুবাওলো ডুবাওলো কোক, কোক মানে রাজহাঁস। হ্যাঁ, মানে এমন ভাবে গোবিন্দের হৃদয়ে চড়ে বেড়াচ্ছে, আজার হৃদয়েতে আজ চড়ে বেড়া। আজ হৃদয়েতে চলে আবার আর একজন সখী বলছে, শোন শোন, আমি একটা নতুন জিনিস দেখলাম। কি জিনিস? অরুণে মিলিয়ে কই নাহি ভাগে অরুণতি মিলে গো, কহি নাহি ভা। অরুণ তিমিরে মানে অন্ধকার আর আলো, মানে অন্ধকার এলে তো আলো চলে যাবে, আর আলো এলে অন্ধকার চলে যাবে, কেউ কারোর কাছে থাকবে না। কি মা, সেটা তো বাস্তবে হয়। যদি আমাদের এই দিন শেষ হয়ে যায় অন্ধকার আসবে, আর অন্ধকার যদি শেষ হয়ে যায় আলো আসবে। কিন্তু রাধা গোবিন্দ শয়নে আছে দেখে মনে হচ্ছে অরুণ তিমিরে, তিমিরে মানে অন্ধকার, অরু মানে সকালবেলার সূর্য, মানে আলো আর অন্ধকার যেন একই জায়গায় আছে। ওই জন্য বলছে অরুণে তিমিরে কই নাহি ভাগে আবার প্রভু কাম নাহি জাগে। এই যে বৈষ্ণব পদাবলীর বাবা, এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী একো কাম নাহি জানে গো। কাম কামিনী কাম নাহি জাগে। সারা রাত্রি শয়নে ছিল বাবা। আপনারা আমরা যারা গুরুচরণ ভজন করি, ভগবান কৃষ্ণের গায়ত্রী মন্ত্র বাবা কামবীজ মন্ত্র। হ্যাঁ, তাহলে কামবীজ মন্ত্র, যে ভগবানের কামবীজ মন্ত্র গায়ত্রী জপ করলে আমাদের জড় জগতে কাম নিবৃত হয়ে যায়। আর সেই কাম কামিনী দুজনে একই জায়গায় একই ফুলের বিছানায় রাত্রিতে শয়নে গেছে, কিন্তু দুজনের মধ্যে কোনো কামের বাতাস নাই। কারণ এখানে প্রেম আছে বাবা। প্রেম এলে কাম আসবে না, আর কাম এলে প্রেম আসবে না। এগুলো জানতে হবে, বুঝতে হবে। প্রেম মানে কাম নয়, আর কাম মানে প্রেম নয়। তা আজকের এই এতটা পদাবলিতে এইটা হচ্ছে মূল কথা। কাম কামিনী গো কামে নাহি জানে গো।
ভাবেন বাবা, ললিতা বিশাখা এরা তো দর্শন করেছেন, আজ এই পদকর্তা বৈষ্ণব পদাবলীটা লিখেছেন জ্ঞান দাস। তাহলে কোন রাজ্যে বসে বাবা তাদের সাধনাটা কেমন, সাধনাটা কেমন ভাবেন, তারা নিজে চোখে দর্শন করেছে লীলাটা, আর দর্শন করে একটা একটা করে স্বয়ংটা বর্ণনা করছে। এমন সময় ললিতা বিশাখা বলছে, দেখ দেখ আর যে রজনী নাই, প্রভাত হয়েছে, জাগ বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ। হ্যাঁ, এইবার সূর্যদেব যখনই উঠেছে, উঠতেই বাবা ললিতা বিশাখা বলছে, অকরণ পুন বালয় অরুণ উদিত মদিত কুমুদ বদন রে। অপরূপ কোনো বালো অরুণ উদিত মদিত কুমুদ বদন রে। চমকি চুম্বি চঞ্চুরি পাদ মিলিক সদন সাজে। আবার চমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সঙ্গে। কতরে বালকের সভা গেল না রে, ওতরে বালকের সভা গেল না রে। আসতে অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কমোদ বদন রে। পুনঃ শব্দের কথা হচ্ছে পূর্ব জন্ম, আর সূর্যের একটা নাম হচ্ছে অরুণ। হ্যাঁ, এই সূর্যের 108টা নামের মধ্যে এখন যে কথাটা বলা হচ্ছে অরুণ। আর এই সূর্যদেবকে দেখে বলছে ললিতা বিশাখা, এই সূর্যদেব তোর বালকের স্বভাব এখনো গেল না। কেন বলছে বাবা সূর্যদেবের বাচ্চা বয়সের স্বভাব গেল না? এই সূর্যদেব একদিন যে ভুল করে ফেলেছিল, যেদিন রাম রাবণের যুদ্ধে লক্ষণ শক্তিশালী পড়ে গেল, সুসেন বৈদ্য বলেছিল বিশল্য করলি পাতা আনতে হবে, তা যাবে কে? ভক্তপ্রবর বীর হনুমান। তা হনুমান গেল গন্ধমাদন পর্বতে, পাতা চিনতে পারেনি, আর চিনতে না পেরে ওই পর্বতটা চাগিয়ে আনছিল। কিন্তু সুসেন বৈদ্য বলেছিল, দেখো রাম, যদি সূর্য উদয়ের আগে আসতে না পারো, সূর্য যদি উঠে যায় তাহলে লক্ষণ আর বাঁচবে না। তা হনুমান যখন পর্বত চাগিয়ে আনছে, দেখছে সূর্য উঠে যাচ্ছে, তখন ওই হনুমান এত বীর ছিল, সূর্যদেবের কাছে গেছে। কারণ এই হনুমানের ছোটবেলায় খিদে পেয়েছিল, আর সূর্য লাল মতো গোল মতো তো লাড্ডু মনে করে বাবা গিলে খেয়ে ফেলেছে। মানে কতটা শক্তি ছিল হনুমানে। সেই হনুমান সূর্যদেবের কাছে গিয়ে বলছে, এই যে শোনো শোনো শোনো, তুমি দেবতা আমি ভক্ত, কিন্তু শোনো তোমার নামের সঙ্গে আমার নামের কত মিল আছে। কি বাবা মিল নাই? সূর্যের এতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে ভানুদেব, তাই তো? আর ওই হনুমানের নাম হচ্ছে হনু, ভানু আর হনু, তাহলে দুজনের মিল আছে কাছাকাছি। হচ্ছে শোনো, আমি হনু তুমি ভানু, এসো না আজকে থেকে আমরা দুজনে বন্ধু হই। বলে তাই হবে। তা যেই না বলেছে বন্ধু হই, তা বন্ধু হতে গেলে তো একবার হৃদয়ে কোলাকুলি করতে হয়। তা হনুমান সূর্যদেবকে নিয়ে একেবারে কোলাকুলি করতে গেল, আর কোলাকুলি করতে গিয়ে আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রাখল। লুকিয়ে রেখে বলে বলেন, শোনো সূর্যদেব, কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, কারণ আমি ক্ষণকাল তোমাকে কষ্ট দেব, কারণ তুমি যদি উঠে যাও আমার ছোট ঠাকুর লক্ষণ আর বাঁচবে না, তাই ক্ষণকাল তোমাকে কষ্টে থাকতে হবে। ওই জন্য সখীরা বলছে, শোনো সূর্যদেব, সেদিন যদি আমার হনুমান না থাকতো তাহলে লক্ষণের প্রাণটাই চলে যেত। হনুমানের জন্যই কিন্তু লক্ষণের প্রাণটা ছিল, কারণ তোমার সেই বালকের স্বভাব গেল না, বোকার মতো তুমি উঠে পড়লে, একবারও ভাবলে না তুমি উঠলে লক্ষণ বাঁচবে না। ওই জন্য বলছে বালকের স্বভাব গেল না রে, ওরে বালকের সভা গেল না রে। বলি ওরে ওরে
ওরে ওর বালকের স্বভাব গেল না রে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে আরে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে গত জামিনী চিত্ত দামিনী কামিনীর ফুললাজে কত জানিনি শীত দামিনী কামিনীর ফুলরাজ বলি জামিনী লজ্জা পেয়ে যাবে বলে জামিনী লজ্জা পেয়ে যাবে আমার রাধা গোবিন্দের শয়নে দেখে জামিনী লজ্জা পেয়ে যাবে ও মাইরা আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে এমন ভাবে ঘুমাচ্ছে রাত্রি যেতে লজ্জা পাচ্ছে যদি সকাল হয়ে যায় কেউ যদি এই ভাব দর্শন করে আহা গোবিন্দের ভুজ বালিশে শয়নে আছে ভুজ বালিশ হাত পেতে দিয়েছে কোনো বালিশে মাথা নাই রাধারানী হ্যাঁ নিজের হাতের উপরে করে রাধারানীকে শয়নে রেখেছে তো আজকে দেখে মনে হচ্ছে দেখো দেখো এইভাবে তো ঘুমাতে দিলে হবে না ডাকতে হবে কিন্তু কিভাবে ডাকি আমার রাধারানীর তো ঘুম ভাঙছেই না ফোকারত হত সহগত অবজা মহা সমহল রে আর ফুকারত হত শোক অবজাগর সব হুলক রে সুখ সারি কপি কাকলি নিধুবনে ভরিলা যে অবশুভ সারিব কাপড়ি ভুবনে মরিলা সখী গান বলছে না 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 এইভাবে থাকতে দিলে হবে না জাগতেই তো হবে রাধারানী কি জানে না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজনা গতি কহব মন্দ